হ্যালো স্টুডেন্টস, এক্সাম টাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্যালকুলেশন ট্রিক্স নিয়ে আবার একটা ভিডিও বানাচ্ছি। আহ, এই ক্যালকুলেশন ট্রিক্স বলতে পারো অঙ্কের একটা মেরুদণ্ড। আমাদের শরীরে যেরকম মেরুদণ্ড সেরকম অঙ্কের ক্ষেত্রে এই ক্যালকুলেশন ট্রিক্স প্রত্যেকটা জায়গাতে তোমার লাগবে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষা হোক, সেটা রাজ্য সরকারের ক্ষেত্রে হোক বা কেন্দ্র সরকারি বলো বা ব্যাংকের পরীক্ষা বলো, তো প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে খুব শর্ট প্রসেসে, ঠিক আছে, ক্যালকুলেশন গুলো কি করে করবো সেটা শিখতে হবে। কারণ স্কুল বা কলেজ লেভেলে যেরকম শিখে এসেছি, এই কম্পিটিটিভ এক্সামে তো অতটা সময় পাওয়া যায় না। তো তার জন্য আমাদেরকে এই শর্ট প্রসেস গুলো শিখতে হবে, ক্যালকুলেশন ট্রিক্স গুলো শিখতে হবে। তো আজকে যেটা তোমাদের শুরু করব সেটা হচ্ছে স্কোয়ার দিয়ে শুরু করব, মানে মাল্টিপ্লিকেশনের মধ্যে স্কোয়ারটা আজকে দেখবো। ঠিক আছে, তার বিভিন্ন যে নিয়মগুলো আছে সেগুলো আজকে আমরা দেখব। আর এরপরে দিন কিউব হবে বা অন্যান্য ক্যালকুলেশনের যে প্রচুর ট্রিক্স আছে সেগুলো ধীরে ধীরে নিয়ে আসবো। তো সব প্রথমে তোমাদেরকে বলি যে তোমাদেরকে কিন্তু আপ টু 30 অব্দি, 30 আমি বলবো না, তোমরা স্কোয়ার হলে, হ্যাঁ স্কোয়ার হলে আপ টু 60 অব্দি তোমরা টেবিল মুখস্থ করে রাখবে। মানে 20 স্কোয়ার, 21 স্কোয়ার, 22 স্কোয়ার, ঠিক আছে, থেকে একদম 60 স্কোয়ার অব্দি মনে রাখবে। কারণ আমি ধরে নিচ্ছি এখানে যে সবাই যেহেতু মোটামুটি ম্যাচিওর, তো সবাই 1 থেকে 20 অব্দি জানোই স্কোয়ার। ঠিক আছে, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, তো সবাই জানো 20 অব্দি। তো যাই হোক, 21 থেকে শুরু করে একদম 60 অব্দি, ঠিক আছে, এই টেবিলটা কিন্তু একদম মনে রাখতে হবে। প্রত্যেকদিন সকালবেলাতে উঠে এই মানে এটা লিখতে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখবে ধীরে ধীরে এটা তোমার মনে থাকছে। তাহলে কি হবে না, যখনই তুমি পরীক্ষার হলে পাবে, তো তখন তোমাকে ক্যালকুলেশন করে দেখার দরকার নাই। ট্রিক্স তো আমি শিখিয়ে দিচ্ছি, কিন্তু সেটার আর প্রয়োজন পড়বে না যদি তুমি মানে স্কোয়ারের ক্ষেত্রে যদি এটা তুমি মনে রাখো। ঠিক আছে, আর এমনি মাল্টিপ্লিকেশন ট্রিক্সটা আমি দেখাচ্ছি। আর কিউব 25 অব্দি করতে হবে, 25 অব্দি মানে মিনিমাম তোমাদের দরকার। ঠিক আছে, সো এটা তোমাদেরকে মনে রাখতে হবে। কিউবেরও ট্রিক্স আসবে, সেটা পরে নিয়ে আসবো, কিন্তু তাও তোমরা 25 অব্দি মনে রাখবে। এরপরে ক্যালকুলেশন ট্রিক্স এর মধ্যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, মানে কনভার্সন যেটা, বা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কনভার্সন, সেই জিনিসটা দেখিয়ে দেবো। ঠিক আছে, সেটার আলাদা ভিডিও নিয়ে আসবো। তো এগুলো ধীরে 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 আসতে থাকবে। আজকে চলো স্কোয়ারটা দেখে নিই। ঠিক আছে, আচ্ছা, আমি একটা স্লাইড দিয়ে নিই তাহলে। চলো নেক্সট। ওকে, তাহলে আজকে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে ক্যালকুলেশন ট্রিক্স এর স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার আমরা স্কোয়ারের কিছু আমরা ক্যালকুলেশন ট্রিক্স দেখে নিব। ওকে, সো দেখো, ফার্স্ট টাইপ আমি 3টে টাইপে এটাকে ভাগ করেছি। ফার্স্ট টাইপ, ফার্স্ট টাইপে আমরা ধরো সাপোজ আমি একটা নাম্বার নিচ্ছি 35। ঠিক আছে, ইন্টু 35 মানে হচ্ছে আমার 35 দ্য স্কোয়ার। ঠিক আছে, 35 দ্য স্কোয়ারটাকে আমি 35 লিখছি। দেখো এখানে ইউনিট ডিজিট আমার মানে ইউনিট ডিজিট আমার দুটো ক্ষেত্রেই 5 আছে। ঠিক আছে, এবং ইউনিট ডিজিটের যে সাম হচ্ছে যোগফল, ঠিক আছে, সেটা হচ্ছে 10। 5 কত? 10। এবং ইউনিট ডিজিটের পাশের যে ডিজিট, যেটা দশকের ঘরের ডিজিট বলি আমরা, সেটা দেখো সেম 3। ঠিক আছে, তাহলে মনে রাখবে, যখনই ইউনিট ডিজিট, ঠিক আছে, ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরে যে ডিজিটটা আছে, সেই দুটো ডিজিটের সাম অর্থাৎ যোগফল যদি 10 হয়, ঠিক, এবং ইউনিট ডিজিটের পাশের ঘরের ডিজিট অর্থাৎ দশকের ঘরের ডিজিট গুলো, সংখ্যা গুলো যদি সমান থাকে, হুম, যদি সেম হয়, তাহলে আমরা এই যে নিয়মটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে, প্রথমে তো 5 5 25 গুণ করো, 5-এর সাথে 5 গুণ করে দাও। ঠিক আছে, 5 5 25। এবার এই যে পাশের যে
মানে ডিজিটটা, দশকের ঘরে যে ডিজিট আছে না, দুটোর ক্ষেত্রে 3 আছে তো, 3 সেম, দশকের ঘরে দুটো ডিজিটই সেম। এবার এই 3 এর সঙ্গে আমি কি করব, আহ 1 যোগ করব, ঠিক আছে? 3 আর 1 এ 4, ঠিক আছে? 3 এর সঙ্গে আমি 1 যোগ করব, 3 আর 1 এ কত? 4। সেই 4 এর সঙ্গে এবার এই 3 গুণ করে দেবো, 3 4 এ 12, ঠিক আছে? বোঝা গেল? প্রথমে তো ইউনিট ডিজিট যেটা আছে সেই ইউনিট ডিজিট গুলো আহ, আমরা কি করলাম, গুণ করে দিলাম, ইউনিট ডিজিট গুণ করে দিয়ে, তাহলে 5 5 25, বা হলো 5 5 25, ঠিক আছে? এবার ইউনিট ডিজিটের পাশে যে ডিজিটটা আছে, দশকের ঘরের যে ডিজিটটা আছে তার সঙ্গে এবার সেই দুটো ডিজিট একটু সেম, আমি আগে বললাম ইউনিট ডিজিটের পাশের ঘরের ডিজিটটা কি হতে হবে, সেম হতে হবে, ঠিক আছে? আর ইউনিট ডিজিট দুটো যোগফল 10 হতে হবে, তবে এই নিয়মটা খাটবে। এবার ইউনিট ডিজিটের পাশে ঘরের ডিজিট, দশকের ঘরের যে সংখ্যাটা আছে সেটা 3 আছে, এখানেও 3 আছে। এবার এই সংখ্যাটার সঙ্গে না 1 বাড়িয়ে দাও, ঠিক আছে? 3 আর 1 এ 4 হয়ে গেল। এবার সেই 4 এর সঙ্গে এই 3 টাকে তুমি গুণ করে দাও, ঠিক আছে? সেই 4 এর সঙ্গে 3 টাকে গুণ করে দাও, 3 4 এ 12। আরেকটা দেখাই, তাহলে বুঝতে পারবে। 45 গুণিতক 45, সরি, 5 আর 5, ঠিক আছে? ইউনিট ডিজিটে দুটোতেই 5 আছে, ঠিক আছে? তাহলে 5 আর 5 এর যোগফল কত আসছে? 10 আসছে। আমাকে দেখতে হবে ইউনিট ডিজিটের যোগফল 10 আসছে কিনা, এবং তার পাশের যে ডিজিট আছে দশকের ঘরে দুখানা ডিজিট সেম হচ্ছে কিনা। তাহলে দেখো, 5 আর 5 এ যোগ করে আমার 10 আসছে, এবং তার পাশের দুটো ডিজিট অর্থাৎ 4 আর 4 সমান আছে, তাহলে আমার এক্ষেত্রে নিয়ম কাটবে। তাহলে 5 এর আমি 5 আর 5 এ গুণ করে দাও, ঠিক আছে? 5 আর 5 এ গুণ করে দাও, 5 5 25, ঠিক আছে? 5 আর 5 গুণ করে দিলাম, 5 5 25। আচ্ছা, এবার এই 4 আছে না, এই 4 এর সঙ্গে 1 যোগ করো, 4 আর 1 এ কত? 5, ঠিক আছে? এবার এই 5 এর সঙ্গে এই 4 কে গুণ করে দাও, 4 5 20, 4 5 20, ঠিক আছে? তাহলে হলো, বোঝা গেল? এবার এইভাবে লিখে দেখায়, ঠিক আছে? দেখো, 5 5 কত? 25, 5 5 25, এই দুটো সেম আছে, ঠিক আছে? তাহলে এটাকে 1 বাড়িয়ে দাও, 4 আর 1 এ 5, এই 5 এর সঙ্গে, ঠিক আছে, এই 4 টাকে গুণ করে দাও, ঠিক আছে? 4 5 20, হলো? আরেকটা দেখো, উম ধরো, চলো 75 ইন্টু 75, হ্যাঁ আবারও দেখো, এই ডিজিট 5, ডিজিট 5 আর ডিজিটের যোগফল কত? 10 হচ্ছে, এবং তার পাশে ঘরে ডিজিট মানে 7, এবং 7 এই দুটো সেম, ঠিক আছে? তাহলে নিয়ম খাটবে। তাহলে 5 5 25, 7 আর 1 এ 8, 7 আর 1 এ তো 8, 7 8 এ 56, ঠিক? 8 8 এ 56। চলো আরেকটা দেখে নি, কত দেখবো বলো? চলো 85 দিয়ে দেখে নি, 85, ঠিক আছে? তাহলে এখানে কত আছে? 5 আছে, 5 আছে। ইউনিট ডিজিটের যোগফল 10 হচ্ছে, এবং ইউনিট ডিজিটের পাশের ঘরের যে ডিজিট অর্থাৎ যেসবের ঘরের ডিজিট আমার সেম, তাহলে নিয়মে এই নিয়মটা খাটবে। তাহলে 5 5 কি বলো? 5 5 25, ঠিক আছে? এবার এবার কি করবো? 1 যোগ করে দেবো, 8 আর 1 এ 9, 8 9 72, হলো? চলো আরেকটা দেখে নিই, উম কত করা যায় বলো এবার? চলো 95 দেখে নিই, চলো 95, 95, একই রকম ইউনিট ডিজিট 5 আছে, এখানে 5 আছে, ঠিক আছে? তাহলে 5 5 25, ঠিক? তার পাশের ঘরের পাশের ডিজিট, দশকের ঘরের ডিজিট দেখো সেম, ঠিক? দশকের ঘরের দুখানা ডিজিট কি 9, দুটোতেই 9। এবার কি করবো? 9 আর 1, আর 1 এ কত? 10, গুণ করে দাও, 10 এর 1 9, 290, 90 25, ওকে? চলো এবার এই সেম নিয়মই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এবার একটা স্লাইড নিয়ে নিই, আচ্ছা? তাহলে আমি এবার দেখো, ধরো আমি এবার লিখলাম 63 ইন্টু 67,
ঠিক আছে? তাহলে আমি কি বলেছি যে এককের ঘরের যে সংখ্যা, সেই সংখ্যার যোগফল আমাকে কি হতে হবে? আমার 10 হতে হবে। তাহলে 7 আর 3 কি 10, এবং এককের ঘরের পাশের ঘরের যে সংখ্যা, অর্থাৎ দশকের ঘরের সংখ্যা, আর এখানেও দশকের ঘরের সংখ্যা, এই দুটো সংখ্যা কি হতে হবে? এই দুটো ডিজিট আমাকে সেম হতে হবে। দেখো এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তাহলে কি বললাম? এই 6 এর সাথে কি করে দিব? আবার 1 যোগ করে দেবো, 6 এর 1 7। এই সাথে সাথে এই 6 কে গুণ করে দাও, 6 7 কত? 42। 42, আর এখানে দেখো 3 7 21। ঠিক আছে? তাহলে বোঝা গেল? 7 আর 3, 7 আর 3 এর ইউনিট ডিজিট, দুখানা ইউনিট ডিজিটকে যোগ করব। যোগ করে যদি 10 আসে, এটা তো আসতেই হবে। ঠিক আছে? এবং তার সাথে সাথে কি, তার পাশের যে ডিজিট আছে দশকের ঘরের ডিজিট, এখানেও দশকের ঘরের ডিজিট, এই দুখানা সংখ্যা, অর্থাৎ এই দুটো ডিজিট সমান হতে হবে। তবে এই এই 6 এর সাথে আমি 1 যোগ করে দিলাম, এটাকে 1 বাড়িয়ে দিলাম, তাহলে 7 হলো। এবার এই 7 এর সঙ্গে এই 6 কে গুণ করে দিই, 42 হয়ে গেল। 42 21। আচ্ছা, তাহলে আরেকটা দেখে নিই। ধরো এই লিখলাম যে 72, আর ধরো আমি লিখলাম 78। তাহলে দেখো এই যে 8 আর এই 2, এই যোগফল কত হবে? 8 আর 2 10। ঠিক আছে? এবং 2 এর পাশের সংখ্যা, 8 এর পাশের সংখ্যা, এই দুটো সেম, তাহলে আমার নিয়ম খাটবে। তাহলে এই 7 এর সঙ্গে কি করে দেব? 1 যোগ করে দেব। 7 আর 1 কত হয়ে যাবে? 7 আর 1 8 হয়ে গেল। এই 8 আর এই 7 কত? 7 আর 3 56, আর 8 দুগুণে 16। বোঝা গেল? তারপর আরেকটা দেখে নিই, চলো। 83 আর 87। ঠিক আছে? আর এই 3 আর 7। ঠিক আছে, 7 আর 3 কত হচ্ছে? যোগ করে, 7 আর 3 যোগ করে কত হচ্ছে বলো? 10 হচ্ছে। ঠিক আছে? 3 এর পাশের ঘরের ডিজিট 8 আছে, এখানেও 7 এর পাশের ঘরের ডিজিট আছে, দুটোই সেম। ঠিক আছে? আচ্ছা, আগে 7 আর 3 গুণ করলে 21। আচ্ছা, তাহলে দুখানা ডিজিট সেম, একটার সাথে 1 যোগ করে দাও, কত? 9। এবার এই 9 8, 8 9 72। 72 21। বোঝা গেল? তো এইভাবে জিনিসটা জিনিসগুলো করতে হবে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এবার আরেকটু তাহলে একটা বিয়ে করি। আরেকটু ধরো আমি বড় ডিজিট ডিজিট নিয়ে দেখাই। ধরো 121 আছে, আর 129 আছে। ঠিক আছে? একটু বড় ডিজিট নিয়ে দেখা যাক কি হচ্ছে। আচ্ছা, এখানে ডিজিট কত? 1, এখানেও 9। 9 আর 1 কত? যোগ করে 10। আচ্ছা, একের পাশের যে ডিজিট, ঠিক আছে? আর এখানে দেখো 9 এর পাশের যে ডিজিট, ঠিক আছে? এখানে 12 আছে, এখানেও 12 আছে। তাহলে এবার তাহলে আমার নিয়ম খাটবে। ঠিক আছে? এককের ঘরে পাশের জিনিসগুলো সমান আছে, আর এককের ঘরে যোগ করছি, তার 10 আসছে, তাহলে আমার নিয়ম খাটবে। তাহলে এবারে দেখো, 9 একে 9। ঠিক আছে? আমি কিন্তু এখানে শুধু 9 লিখবো না, আমি এখানে শূন্য 9 বসাবো। ঠিক আছে? শূন্য 9 বসাবো। আর এবারে এই যে 12 আছে, ঠিক আছে? 12 সেম। হ্যাঁ? আচ্ছা, এবারে 12 সেম, তাহলে এবার আমাকে কি করতে হবে? 12 আর 12 সঙ্গে আমি কি করে দেবো? ঠিক আছে, 1 যোগ করে দেবো। 12 এর 1 কত? 13 হলো। 13 সঙ্গে আমি 12 গুণ করবো। 13 সাথে 12 গুণ করলে তোমার হবে 156। 156। ঠিক আছে? 13 সাথে 12 গুণ করলে হবে 156। ঠিক আছে? আমি এর পরের ভিডিওতে না তোমাদের এই 12 সঙ্গে 13 গুণ, বা 13 সাথে 14 গুণ, সরি 14 গুণ, বা 14 সাথে 15 গুণ, ঠিক আছে? 15 সাথে 16 গুণ, এই এই এইগুলো এইগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? ইজিলি তোমরা এগুলো মনে রাখতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, 12 সাথে 13 গুণ করবে, মানে কি করে গুণ করবো? সবাই তো এরকম ভাবে করবে। ঠিক আছে? কিন্তু এগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? তাহলে খুব সহজে মনে রাখতে হবে, খুব ইজি জিনিস। ঠিক আছে? এমন কিছুই না, দেখিয়ে দেবো, মনে রাখতে পারবে। আচ্ছা, উম চলো তাহলে এর পরের একটা টাইপ আমরা দেখে নিই। আর একটা টাইপ। ঠিক আছে? আর একটা টাইপ দেখে নিই। আচ্ছা, চলো আর একটা স্লাইডে এখানটাই দেখে নিই। ওকে, এবার হচ্ছে গিয়ে সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপ। সো সেকেন্ড টাইপে
আমরা দেখব যে আচ্ছা আগের টাইপে আমরা কি দেখলাম, আগের টাইপে আমরা দেখলাম তোমার ইউনিট ডিজিট তার যোগফল 10 হতে হবে এবং তার পাশের ডিজিটটা তোমার কি হতে হবে, তার পাশের ডিজিটটা হতে হবে হচ্ছে সমান হতে হবে, ঠিক আছে। এবার আমরা দেখব যে মানে দশকের ঘরের যে ডিজিটটা থাকবে না, অর্থাৎ সাম অফ টেন্স ডিজিট, এটা 10 হতে হবে, ঠিক আছে। আর ইউনিট ডিজিট মাস্ট বি সেম, ঠিক আছে। এবার এটা হতে হবে, এটা যদি হয় তবে এই সেকেন্ড টাইপের নিয়মটা আমরা খাটবে। একটা উদাহরণ দিই, 33 সরি 73 ইন্টু 33, ঠিক আছে। তাহলে সাম অফ টেন্স ডিজিট মানে দশকের ঘরের সংখ্যা দুটোর যোগফল আমি কি বললাম, 10 হতে হবে, ঠিক আছে। 7 আর 3 যোগ করলে কত হবে, 10 হতে হবে। আর ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের সংখ্যা দুটো সেম হতে হবে, ঠিক আছে। তো 3 আর 3 এটা কি সেম, তাহলে আমার নিয়মটা খাটবে। এবার নিয়মটা দেখে নাহলে আর কি, এই 3 আর এই 3, 3 তিরিকে 9, ঠিক আছে। আমি 16 9 লিখবো, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে 7 আর এখানে 3 আছে, ঠিক আছে। এই 7 আর 3 কে আমরা কি করব, গুণ করে দেব। 3 7 কত, 3 7 হচ্ছে গিয়ে 21, যদি মাল্টিপ্লাই করি 3 7 21। এবার এই 21 এর সাথে না এই যে ইউনিট ডিজিট যোগ করে দাও, 21 আর 3 যোগ করলে হয়ে যাবে 24, ঠিক আছে। তাহলে 24 নয়, হ্যাঁ। আচ্ছা, আবার বলছি, এই যে ইউনিট ডিজিট আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, ইউনিট ডিজিট আমার সেম, এবং দশকের ঘরের ডিজিট দুটোর যোগফল যদি 10 হয় তাহলে আমার এই নিয়মটা খাটবে। এবার নিয়মটা কি, প্রথমে ইউনিট ডিজিটকে গুণ করে দাও, তো 3 তিরিক 9, 0 9 বসিয়ে দাও, ঠিক আছে। এবার দশকের ঘরে যে দুটো ডিজিট আছে না, গুণ করো, 3 7 21। এবার 21 এর সাথে ওই ইউনিট ডিজিট যেটা সেম, এখানে তো 3 সেম, তাহলে 3 যোগ করে দাও, তাহলে 21 আর 3 কত হয়ে গেল, 21 আর 3 কত হয়ে গেল, 24 হয়ে গেল, 24 শূন্য। আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো 63 আর 43 আছে, ঠিক আছে। এবার কি, ইউনিট ডিজিট আমার সেম, 3 তিরিক 9 বসিয়ে দাও, ঠিক আছে। ইউনিট ডিজিটের পাশে ঘরের ডিজিট দশকের ডিজিট এর যোগফল কত, 10, ঠিক আছে। এবার আমি কি করব, এটাকে সিম্পলি গুণ করব, 4 4 24, 24 হলো। এবার 24 এর সঙ্গে এই যে ইউনিট ডিজিটটা সেম না, এই 24 এর সাথে 3 যোগ করে দাও, 24 3 27, 27 বসিয়ে দাও, ঠিক আছে। বোঝা গেল। আর একটা দেখে নি, আর একটা দেখে নি, চলো। ধরো ধরো 47 আর 67, তাহলে ইউনিট ডিজিট আমরা কি সেম, ইউনিট ডিজিটের পাশে দশকের ঘরের ডিজিট 6 আর 4 যোগ করলে কত হয়, 10 হয়, তাহলে আমার নিয়ম খাটবে। তাহলে আবারও দেখে নেবো, 7 7 গুণ করে দাও, কত, 49, 7 7 49। আচ্ছা, এবার এই 4 আর 6 গুণ করবো, 6 আর 6 কত, 24, 24 এর সাথে ইউনিট ডিজিট যোগ করে দাও, 7 সেম এখানে, তাহলে 24 এর সাথে কত হয়ে গেল, 31, 31 49, ঠিক আছে। আর একটা দেখে নি, চলো এখানে আনবে, এখানে হয়ে যাবে। আচ্ছা, উম চলো দেখে নি, 82 আর 22, একই রকম ভাবে ইউনিট ডিজিট কত, 2, ঠিক আছে, সেম আছে, তাহলে গুণ করে দেবো, 2 2 4, তাহলে 0 4 বসিয়ে দিলাম। আচ্ছা, এবার 8 আর 2 আছে, ঠিক আছে। তাহলে 8 আর 2 এর যোগফল কত হয়, 10 হয়, তাহলে আমার নিয়ম খাটবে। তাহলে 8 আর 2 এর যোগফল 10 হচ্ছে। আচ্ছা, এবার তুমি দেখো, তাহলে 8 আর 2 কে গুণ করে দেবো, ঠিক আছে। 8 দুগুণে কত, 16, 16। এবার ইউনিট ডিজিট আমার সেম কত ছিল, 2 ছিল, তো তাহলে 16 আর 2 যোগ করলে কত আসবে, 18 আসবে, ঠিক আছে। 18 আসবে। 8 আর 2 কে গুণ করো, কত হচ্ছে, 16 হচ্ছে। আর ইউনিট ডিজিট কত, 2, 18, সো 1824, বোঝা গেল। সরি, 1804। আচ্ছা, এবার থার্ড আর একটা টাইপ আছে, ঠিক আছে। থার্ড টাইপ আছে, আমি থার্ড টাইপটা
ভিডিওটা কতক্ষণের হলো? আচ্ছা থাক, থার্ড টাইপটা আমি পরের ভিডিওতে নিয়ে আসছি, ঠিক আছে? আজকে এটাই থাক। ভিডিওটা প্রায় মনে হয় 20 মিনিট, আধ ঘন্টা বোধহয় হতে চললো, ঠিক আছে? আমি থার্ড টাইপটা পরে নিয়ে আসছি। আর একটা ভিডিও আমি বানাবো থার্ড টাইপে তোমার ওই মানে 50 বেসকে সেন্টার করতে হবে। হ্যাঁ, 50 স্কোয়ার তার থেকে কম এবং 50 স্কোয়ারের বেশি, ঠিক আছে? মানে 54 স্কোয়ার, 55 স্কোয়ার, হ্যাঁ, এগুলো এবং 50 স্কোয়ারের থেকে কম, ধরো 44 স্কোয়ার করছে, 43 স্কোয়ার করছে, এগুলো কি করে করবে, ঠিক আছে? সেগুলো আমি নিয়ে আসবো। এবং স্কোয়ারের জেনারেল রুলস, ঠিক আছে, সেই স্কোয়ারের জেনারেল রুলসটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? ধরো 212টা স্কোয়ারে করতে দিল, কথা কথা বলছি, 212টা স্কোয়ারে করতে দিল, তখন তো আর তোমার এইভাবে হবে না, ঠিক আছে? তো তখন তোমাকে জেনারেল রুলস এর উপরই কিন্তু ডিপেন্ড করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। 212 স্কোয়ার দিল, ধরো 134 স্কোয়ার দিল, হ্যাঁ, 187 স্কোয়ার দিল, সো জেনারেল রুলস মনে রাখবে। জেনারেল রুলসটা মনে রাখলে না, প্রত্যেকটা স্কোয়ার তোমার ওই রুল ধরেই হবে, ঠিক আছে? আর এই যেগুলো শর্ট ট্রিক্স দিলাম, হ্যাঁ, আরো মানে কালকে তো আবার একটা নিয়ে আসবো, ঠিক আছে? সেটা মনে রাখো, কিন্তু সেটা তো সব জায়গাতে অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? হ্যাঁ, এইগুলো যেমন এই যে সেকেন্ড টাইপে যেমন বললাম, সাম অফ 10 ডিজিট, এরা কি 10 হতে হবে, ইউনিট ডিজিট সেম হতে হবে। আগেরটা যেমন বললাম যে ইউনিট ডিজিট এরিয়া তোমার কি বলছে 10 হতে হবে, মানে ফার্স্ট টাইপ যেটা করলাম, ইউনিট ডিজিটের যোগফল 10 হতে হবে, আর তার পাশে ডিজিটটা সেম হতে হবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে ব্যাপার। সো সব ক্ষেত্রে তো ধরো এরকম হবে না, সেই জন্য জেনারেল রুলসটা তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? আহ, কালকে আসবে 50-এর 50 স্কোয়ার, ওইটার আশেপাশে যে সংখ্যাগুলো আছে সেগুলো কি করে বার করব, এবং তারপরে আমি জেনারেল রুলস, এটা যে কোনো স্কোয়ার দেখ সেখানে তোমার অ্যাপ্লিকেবল হবে, সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তারপরে নিয়ে আসবো মানে পাশাপাশি যে সংখ্যাগুলো, মানে 12-র সাথে 13 গুণ, 13-র সাথে 14 গুণ করছি, বা যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে? ধরো আহ 58-র সাথে 59 গুণ করছি, ঠিক আছে? বা ধরো 44-এর সাথে 45 গুণ করছি, ঠিক আছে? তো এগুলো তাড়াতাড়ি কি করে করতে পারবো সেটা শিখিয়ে দেবো, ঠিক আছে? তারপরে 3 অঙ্কের গুণ কি করে করবো, ঠিক আছে? 2 অঙ্কের গুণ কি করে করবো সেগুলো দেখিয়ে দেবো। সে একটার পর একটা আসতে থাকবে, ঠিক আছে? তো আজ এই অবধি থাক। বেশি বড় ভিডিও করছি না, ছোট ছোট করে করছি, বানাচ্ছি। আহ, আর ভিডিওটা বেশি বড় হলে অনেকে দেখতে চায় না, তো এই অবধি থাক আজকে। তোমরা এই যে দুখানা আমি আজকে টাইপ করালাম, এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর বাস, আর কিছু বলবো না, এগুলো প্র্যাকটিস করো, এরপরে ভিডিওগুলো আস্তে আস্তে আসতে থাকবে। প্রত্যেকে খুব ভালো থাকবে, খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ওকে, সো টাটা, ভালো থেকো সবাই।